মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত বাড়তি ৩৭% শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক শুল্ক চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। শুল্ক কমাতে যুক্তরাষ্ট্র থেকে গম, তুলা ও এলএনজি সহ আরও কিছু পণ্য আমদানি বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ। এছাড়া বোয়িং উড়োজাহাজ কেনার প্রস্তাব করা হতে পারে। চুক্তি চূড়ান্তে ওয়াশিংটনে বৃহস্পতিবার দু দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। চলতি বছরের ৩ এপ্রিল হঠাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের প্রায় সব দেশের উপর রেসিপ্রোকাল ডিউটি বা পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। এতে বাড়তি ৩৭% নতুন শুল্কের চাপে পড়ে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র পণ্য রপ্তানিতে মোট শুল্ক বেড়ে দাঁড়ায় 52%। তবে বিশ্বজুড়ে নানা বিতর্ক আর উদ্বেগ তৈরি হওয়ায় ৯ জুলাই পর্যন্ত পাল্টা শুল্ক স্থগিত করে যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় বাজার হওয়ায় ট্রাম্প প্রশাসনের সাথে শুল্ক ও বাণিজ্য নিয়ে নতুন সমঝোতার চেষ্টা করছে বাংলাদেশ। গত এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে এ পর্যন্ত ২৮ দফা বিভিন্নভাবে যোগাযোগ করেছে ডক্টর ইউনূসের সরকার। অবশেষে দু দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে। ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৃহস্পতিবার বৈঠকে বসছেন বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বর্তমানে দুদেশের মধ্যে বাণিজ্যে বাংলাদেশ $৬১৫ কোটি এগিয়ে। বাণিজ্য ভারসাম্য আনতে বেশ কিছু প্রস্তাব রাখবে বাংলাদেশ, যার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে গম, তুলা, এলএনজি সহ বেশ কয়েকটি পণ্যর আমদানি বাড়াতে আগ্রহী বাংলাদেশ। এছাড়া দেশটি থেকে একাধিক বোয়িং উড়োজাহাজ আমদানির প্রস্তাবও দেওয়া হতে পারে। আমাদের এই মুহূর্তে দেশের বিমান খাত এমন অবস্থায় নেই যে যাতে করে নতুন বিমান কেনার চাহিদা রয়েছে। ইতিমধ্যেই আগের বিমানগুলো অনেক ক্ষেত্রেই পর্যাপ্তভাবে ব্যবহার হচ্ছে না। অধিকাংশ রুটে বাংলাদেশ বিমানের লস হচ্ছে বলে আমাদের জানা আছে। যেসব শর্ত বেরিয়ে আসছে এইসব শর্তের মধ্যে যদি যায় তাহলে বাংলাদেশের কিন্তু খুব একটা লাভ হবে না। ওদের সাথে বিধিনিষেধ আছে, এমন কিছু দেশে হয়তো আপনি মুভমেন্ট করতে পারবেন না বা এই ধরনের কিছু কিছু ব্যাপার কাজ করতে পারে শুনেছি। স্টিল এগুলো কিন্তু কোনো লিখিত কোনো আমরা পাইনি। গত অর্থ বছরে ১৯০টি মার্কিন পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত সুবিধা পেত। নতুন অর্থ বছরে এ তালিকায় যোগ হয়েছে আরও ১০০টি পণ্য। তারা তো আসলে বেশ কিছু বিধিনিষেধের কথা বা আমাদের দেশে কিছু ব্যবসায়িক প্রতিবন্ধকতার কথা আগেই বলেছে। তো অবভিয়াসলি এটা তারা আজকে আসলে নতুন করে বলেছে এরকম না, আমরা হয়তো ঘুম থেকে উঠে নতুন করে মনে করছি। রেসিপ্রোকাল ট্যারিফের আলোচনাগুলো হচ্ছে, এগুলো যথেষ্ট স্বচ্ছভাবে হচ্ছে না এবং কোন কোন জায়গাগুলোতে কী কী ছাড় দেওয়া হচ্ছে না হচ্ছে অনেকটা গোপনীয়তার সাথে হচ্ছে এবং এমন অনেক ধরনের শর্তের ভিতরে যুক্ত হচ্ছে যেটার সাথে দেশের স্বার্থের সাংঘর্ষিক অবস্থা তৈরি হতে পারে। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় ১/৫ আসে যুক্তরাষ্ট্র থেকে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।